প্রথম প্রশ্ন, এই সদ্য বিদায়ী উপদেষ্টা আদিলুর রহমান খানকে একজন সন্দেহভাজন ব্যক্তি হিসেবে এসবির তালিকায় ঢুকিয়ে দিল কে নতুন সরকার ক্ষমতায় আসতে না আসতে? কারণ সুস্পষ্টভাবে ইউনূস সরকারের সকল উপদেষ্টাকে কিংবা বাছাই করা বিএনপির জন্য ক্ষতিকর হয়ে উঠেছিলেন এমন উপদেষ্টাদের বার্তা দেওয়ার যদি তাগিদ না থাকে, তাহলে এমন একজন ব্যক্তিকে, যিনি মাত্র তার মন্ত্রিত্ব ছেড়েছেন, উপদেষ্টা পদ ছেড়েছেন, তার নাম সন্দেহভাজন ব্যক্তির তালিকায় এসবি লিস্টে থাকবে কেন? মানে আমরা সকলেই জানি যে সরকারের দেওয়া তালিকায় এসবি লিস্টে এয়ারপোর্টে যদি নাম না থাকে, তাহলে এয়ারপোর্টে কর্মরত স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা কিংবা ইমিগ্রেশনের কর্মকর্তারা নিজ উদ্যোগে এ ধরনের ভিআইপিদের, মানে সদ্য বিদায়ী মন্ত্রীদের কিংবা সরকারের বা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসিয়ে রাখবেন, হয়রানি করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, সেই বাস্তবতা একেবারেই বাংলাদেশে অসম্ভব। তাহলে ভাবুন তো, সরকার পরিবর্তন হতে না হতে আদিলুর রহমান খানকে জিজ্ঞাসাবাদকে উদ্দেশ্যমূলক এবং বিএনপি সরকারের সুস্পষ্ট বার্তাবাহী না ভাববার কি কোনো কারণ আছে?